ওয়েলকাম টু এডুকেশন ওয়ান লাইফ। আমি অজয় স্যার। আজকে তোমাদের ট্রেন সংক্রান্ত অর্থাৎ সময় দূরত্ব ট্রেন সংক্রান্ত অঙ্কের চ্যাপ্টারটা শুরু হচ্ছে। শিফটে বুঝলে তাহলে কিন্তু অঙ্কগুলো কিন্তু করা যাবে। আমরা বোর্ডে দেখতে পাচ্ছি যে একটি ট্রেন, এখানে দেখতে পাচ্ছি একটি গাছ, এখানে দেখতে পাচ্ছি একটি সেতু। তাহলে ট্রেনের সম্পর্কে আমরা প্রথমে এই ছবিটার মাধ্যমে আমরা আইডিয়াটা ক্লিয়ার করব। কি একটি ট্রেন নিজস্ব গতিবেগ, তাহলে বেগ কাকে বলে প্রথমে জানতে হবে। বেগ, আমরা এই বেগ কাকে বলে জানবো। বেগ বা গতিবেগ জিনিসটা হচ্ছে কি দূরত্ব, দূরত্ব বাই হচ্ছে সময়। তাহলে বেগ দূরত্ব বাই সময়, অর্থাৎ সময় একটা সম্পর্ক কি পেলাম, ভি ইকুয়ালস টু ডি বাই টি। এইটা কিন্তু ভীষণ ভীষণ একটি সূত্র। ঠিক আছে, যে একটি ট্রেন গাছকে অতিক্রম করার অর্থ তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। ছবির মাধ্যমে বোঝো। একটি সেতু বা প্ল্যাটফর্মকে অতিক্রম করার অর্থ, অর্থাৎ ট্রেনটা যখন এখান দিয়ে যাবে, ধরো এখানে শুরু হলো, তাহলে এটা 150 মিটার, এটা 100 মিটার। ট্রেনটা যেতে যেতে ধরো এখানে ট্রেনটা চলে এসছে। এই যে ট্রেনের এই যে ট্রেনটা, এই ট্রেনের যে গার্ড, আর এটা হচ্ছে ট্রেনের হচ্ছে ড্রাইভার। ট্রেনের গার্ড যতক্ষণ না এই সেতুটাকে অতিক্রম করছে ততক্ষণ কিন্তু সেতু অতিক্রম করা হবে না। অর্থাৎ মিলিত দৈর্ঘ্য মানে হচ্ছে প্ল্যাটফর্ম, সেতুর দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে মিলিত দৈর্ঘ্য। এবার আমরা অঙ্কের মাধ্যমে এটা জিনিসটা বুঝে ছবিটা মুছে দিলাম। দেখো এখানে অঙ্ক দেখতে পাচ্ছি যে একটি টেলিগ্রাফ পোস্টকে একটি ট্রেন যার গতিবেগ 36 কিলোমিটার পার ঘন্টা, তাহলে 36 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে একটি গাছকে 9 সেকেন্ডে অতিক্রম করলো। কত সেকেন্ড অতিক্রম করলো? 9 সেকেন্ডে অতিক্রম করলো। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো শুরু করছি, বেসিক থেকে শুরু করার ফলে একটু সহজ হচ্ছে হয়তো। আমরা সহজ কঠিন মিলিয়ে ডেটের মধ্যে ট্রেন সংক্রান্ত যাবতীয় অঙ্ক আমরা কিন্তু করে ফেলব। আস্তে আস্তে আমরা কঠিনের দিকে যাব। তাহলে 36 কিলোমিটার পার ঘন্টা বেগে 9 সেকেন্ডে একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করলে ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে এটা একটা টেলিগ্রাফ পোস্ট, একটি ট্রেন অতিক্রম করার অর্থ তার ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। আমরা এগুলোকে ঐকিক নিয়মে করা যায়, কিন্তু আমরা ছোট্ট একটা সূত্র, বেশি বড় সূত্র ইউজ করব না, যে ভি ইকুয়ালস টু ডি বাই টি। ভি ইকুয়ালস টু ডি বাই টি, তাহলে দূরত্ব বাই সময়, এখানে কত গতিবেগ। আমরা আরেকটা জিনিস লিখব 36 কিলোমিটার পার ঘন্টা, কিন্তু একটি গাছকে তো অনেকক্ষণ 1 ঘন্টা ধরে অতিক্রম করবে না, কিন্তু একটি গাছকে সেকেন্ডে অতিক্রম করবে। আবার ট্রেনের দৈর্ঘ্য কিলোমিটার নিশ্চয়ই থাকবে না, মিটারে থাকবে, থাকতে পারে কিন্তু মিটারে থাকবে। তাহলে আমাদের লক্ষ্য কী করতে হবে, গতিবেগকে পরিবর্তন করতে হবে মিটার পার সেকেন্ডে, অর্থাৎ কিলোমিটার পার ঘন্টাকে আমরা কি করব, মিটার পার সেকেন্ডে পরিবর্তন করব। তাহলে কি এই 36কে 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে মাথায় রাখতে হবে কি, এটা অবশ্যই মনে রাখা উচিত, কেন এটা আলটিমেটলি 3600 সেকেন্ড মানে এত, সেভাবে করতে হয়। আমরা অত যাব না, আমরা 5/18 দিয়ে গুণ করব। অর্থাৎ গতিবেগ যদি কিলোমিটার পার ঘন্টায় থাকে, তাকে 5/18 দিয়ে গুণ করব। তাহলে এখানে 18 দিয়ে কাটলে কত হচ্ছে 2, 5 দুগুণে কত 10। এটা কিন্তু কিলোমিটারটা কিসে চেঞ্জ হলো, মিটার পার সেকেন্ডে চেঞ্জ হলো। অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড, এটা কিন্তু ভি, অর্থাৎ ভেলোসিটি বা গতিবেগ 10 মিটার পার সেকেন্ড। টি অর্থাৎ সময় কত, 9 সেকেন্ড। তাহলে দূরত্ব বার করতে হবে, তো ট্রেনের দৈর্ঘ্য বার করতে বলেছি। তাহলে দূরত্ব মানে আমরা এখানে বলছি ভি ইকুয়াল টু ডি বাই টি, অর্থাৎ ডি সমান কি লিখব, ভি গুণ টি। এই টিটার সাথে গুণ হয়ে গেল। তাহলে আমাদের দূরত্ব অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য কি, ভির সাথে টি, মানে 10 × 9 সমান হচ্ছে 90 মিটার। তাহলে উত্তরটা কত, ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 90 মিটার। বোঝা গেল। পরে এবার একটা সেতুর দিয়ে অঙ্ক করি। বড় অঙ্কে কী বলছে, একটি ট্রেন 45 কিলোমিটার পার ঘন্টা বেগে 150 মিটার একটি সেতুকে 20 সেকেন্ডে অতিক্রম করলো, তার ট্রেনটির দৈর্ঘ্য কত? আমরা তাহলে এই অঙ্কটি কী করে করবো, এখানে কি দেওয়া আছে, ভি দেওয়া আছে 45 কিলোমিটার পার ঘন্টা, টি কত দেওয়া আছে 20 সেকেন্ড।
এবং বলা হচ্ছে সেতুর দৈর্ঘ্য কত, সেতু হচ্ছে 150 মিটার। তাহলে সেতু হচ্ছে 150 মিটার। আমরা তাহলে কি করব, যে সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য মিলিত দৈর্ঘ্য কিন্তু অতিক্রম করছে কত সেকেন্ডে, 20 সেকেন্ডে। এই গতিবেগটাকে পরিবর্তন করব মিটার পার সেকেন্ডে, অর্থাৎ 5/18 দিয়ে গুণ করতে হবে। 18 দিয়ে গুণ, 9 দিয়ে 2, 9 দিয়ে কত 5, তাহলে 5 5 25/2, তাহলে 25/2 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু গতিবেগ দাঁড়ালো। এখানে কি দেওয়া আছে, টি সময়। আমাদের কী বার করতে হবে, দূরত্ব, অর্থাৎ এই যে ট্রেন এখানে যাচ্ছে, এই ট্রেনটাই যে সেতু অতিক্রম করছে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য, এই টোটাল যে দৈর্ঘ্যটা, এই টোটাল দৈর্ঘ্যটা অতিক্রম করছে 20 সেকেন্ডে। তাহলে ডি সমান ভি গুণ টি, অর্থাৎ কি কিছুই নয়, গতিবেগের সাথে সময় গুণ করলে কি হয়, দূরত্ব হয়। তাহলে একে 25/2 ইন্টু কত, 20 সেকেন্ড, 2 দিয়ে কাটলে কত 250, এখানে 10, 250 মিটার হচ্ছে মিলিত দৈর্ঘ্য। কিন্তু সেতু দৈর্ঘ্য বলে দিয়েছে কত, 150। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত, আমরা এখানে জানি যে ট্রেন প্লাস সেতু সমান কত দিয়েছে, 250 পাওয়া হয়েছে। শুধু সেতু কত আছে, শুধু সেতু আছে হচ্ছে 150। তাহলে এই 250 থেকে যদি আমরা 150 বা 150 বাদ দিয়ে দিই, তাহলে 100 মিটার কিন্তু আমাদের উত্তর বেরোলো কি, শুধু ট্রেনের দৈর্ঘ্য। আশা করছি তোমরা বুঝতে পারছো। আমরা ধাপে 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 অঙ্ক করার চেষ্টা করব। প্রথমে কি করলাম, যে খেজুর গাছ বা টেলিগ্রাফ পোস্ট বা দাঁড়িয়ে থাকা মানুষকে অতিক্রম করার অঙ্ক। এবার করলাম সেতুর অঙ্ক। এবার দুটো একসাথে যদি করি, তাহলে সেই অঙ্কটা কী হবে। পরের অঙ্কে দেখতে পাচ্ছি যে একটি ট্রেন 20 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে। তাহলে কত সেকেন্ডে, 20 সেকেন্ডে টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে 20 সেকেন্ডে। ও 150 মিটার সেতু অতিক্রম করতে তার কত সময় লাগে, 30 সেকেন্ড। তাহলে টেলিগ্রাফ পোস্ট অতিক্রম অর্থাৎ নিজের দৈর্ঘ্য অতিক্রমের ক্ষেত্রে 20 সেকেন্ড, ও 150 মিটার সেতু অতিক্রম করতে কত লাগে, 30 সেকেন্ড। তাহলে বলছে ট্রেনের দৈর্ঘ্য কত। আমরা এই অঙ্কটি একটি ছোট্ট নিয়মে করব, মানে কোনো রকম, দেখো যে 20 সেকেন্ডে টেলিগ্রাফ পোস্ট, আমরা অঙ্কটা ছবির মাধ্যমেই করব। যে একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করার অর্থ ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, সেক্ষেত্রে তার সময় লাগছে 20 সেকেন্ড। আবার এই ট্রেনটি একই ট্রেন, অর্থাৎ একই দৈর্ঘ্যের ট্রেন যখন আরেকটি সেতু অতিক্রম করছে, সে সেতু দৈর্ঘ্য কত, 150 মিটার, সেটা অতিক্রম করতে কত সময় লাগছে, 30 সেকেন্ড। তাহলে এই সেতু আর ট্রেনের দৈর্ঘ্যের মধ্যে কিন্তু 30 সেকেন্ডের মধ্যে ট্রেন ঢুকে আছে। তাহলে শুধু সেতু অতিক্রম করতে কত সময় লাগে, 30 সেকেন্ড সেতু সহ ট্রেন, 20 সেকেন্ড শুধু ট্রেন। তাহলে শুধু সেতু অতিক্রম করতে কত সময় লাগে, 10 সেকেন্ড। এটা কিন্তু পরিষ্কার হয়েছে যে সেতু প্লাস ট্রেন হচ্ছে 30 সেকেন্ড, শুধু ট্রেন অর্থাৎ টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করা অর্থ ট্রেনের নিজে অতিক্রম করা 20 সেকেন্ড। তাহলে আমরা কি করব, শুধু সেতুর দৈর্ঘ্য অর্থাৎ 150 মিটার অতিক্রম করতে লাগে 10 সেকেন্ড। অবশ্যই 30 থেকে 20 বাদ দিলে 10। আমরা করব 10 সেকেন্ডে যায় কত, 150 মিটার। 1 সেকেন্ডে যায় কত, 150/10 মিটার। এবার প্রশ্ন হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য বার করতে গেলে কোন সেকেন্ড লাগবে, এই 20 সেকেন্ড লাগবে। কেন, ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে লাগে 20 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে যদি যায় এত, তাহলে 20 সেকেন্ডে ট্রেনটি যাবে 150/10 ইন্টু 20, শূন্য কাটা গেল, অর্থাৎ 300 মিটার। এখান থেকে কি বার হয়ে গেল, এখান থেকে বার হয়ে গেল ট্রেনের দৈর্ঘ্য। ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 300 মিটার। আশা করি বোঝা যাচ্ছে। পরের অঙ্কটা কী বলছে, একটি ট্রেন 45 কিলোমিটার/ঘন্টা বেগে 100 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে, তাহলে বেগ কত, 45 কিলোমিটার/ঘন্টা, বেগ হচ্ছে 45 কিলোমিটার/ঘন্টা, গতিবেগে 100 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত, প্ল্যাটফর্ম 100 মিটার। তাহলে প্ল্যাটফর্ম 100 মিটার, গতিবেগ কত, 45 কিলোমিটার/ঘন্টা,
60 সেকেন্ড অতিক্রম করে। তাহলে প্ল্যাটফর্ম অতিক্রম করে কত সেকেন্ডে? 60 সেকেন্ডে। আমরা কিন্তু একই কথা বারেবারেই বলতে হবে, প্ল্যাটফর্ম অতিক্রম করার অর্থ প্ল্যাটফর্ম প্লাস ট্রেন দুটো একসাথে মিলিত দৈর্ঘ্য অতিক্রম করতে তার কত সময় লেগেছে? ট্রেনটির 60 সেকেন্ড, গতিবেগ 45 কিমি। এইবার বলছে যে একটি ইলেকট্রিক খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটি কত সময় লাগবে, অর্থাৎ ট্রেনের পাশে যে ইলেকট্রিক খুঁটিটা যখন অতিক্রম করবে তার মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে কত সময় লাগে। এখান থেকে আমরা কি পাবো, যেখানে গতিবেগটাকে কিসে চেঞ্জ করব, 45 কিলোমিটারকে চেঞ্জ করব 5/18 দিয়ে, অর্থাৎ 18 9 দিয়ে 2 9 দিয়ে 5, 25/2 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে গতিবেগ হচ্ছে 25/2 মিটার যায়। এটা হচ্ছে গতিবেগ। তাহলে গতিবেগ পেলাম, সময় দেওয়া আছে, এখান থেকে আমাদের কী বার করতে হবে? দূরত্ব। অর্থাৎ একইভাবে আমরা করব দূরত্ব সমান গতিবেগকে যদি সময় দিয়ে গুণ করা হয়, অর্থাৎ d=v গুণ t, মানে v সমান যদি d/t হয় তাহলে দূরত্ব কত হবে? এই t আর v গুণ হয়ে গেল, অর্থাৎ v গুণ t সমান হচ্ছে t। তাহলে v গুণ t আমরা করব 25/2 × 60, কাটলে কত? এখানে 3, অর্থাৎ 3 25 75 7, অর্থাৎ 750 মিটার দূরত্ব কি? ট্রেন প্লাস সেতু। কিন্তু সেতুর দৈর্ঘ্য কত বলেছে এখানে? 100 মিটার। সেতুর দৈর্ঘ্য যদি 100 মিটার হয় আর সেতু প্লাস ট্রেন 750, তাহলে এখানে শুধু ট্রেন কত? শুধু ট্রেন হচ্ছে এই 750, যেখান থেকে সেতু প্লাস ট্রেন 750, শুধু সেতু বা প্ল্যাটফর্ম, এখানে সেতু নয় প্ল্যাটফর্ম, তাহলে 100 যদি বাদ যায়, ট্রেনের দৈর্ঘ্য কত পেলাম? যে 750 ট্রেন প্লাস সেতু, শুধু প্ল্যাটফর্ম 100 দেওয়া আছে, ট্রেন পেলাম হচ্ছে 650 মিটার। এবার বলছে যে প্রশ্নটা কী ছিল, ইলেকট্রিক খুঁটিকে অতিক্রম করতে তার কত সময় লাগবে। তাই ট্রেনের দৈর্ঘ্য যেহেতু 650 পেয়ে গেছি, গতিবেগ পেয়ে গেছি, তাহলে এখানে কী বার করতে হবে? ট্রেনের ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে কত সময় লাগবে। আমরা এই যে সূত্রটা, এটা একটা ভালো সূত্র, v সমান d/t, তাহলে t সমান এখান থেকে কী বার হবে? t সমান, অর্থাৎ সময় হচ্ছে এই দূরত্বর তলায় গতিবেগ, অর্থাৎ এই টিটা এদিকে চলে যাবে, এই ভিটা নিচে চলে আসবে, তাহলে d/v, অর্থাৎ দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে সময়। আমাদের ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা মানে এই ইলেকট্রিক খুঁটি অতিক্রম করা, তাহলে t অর্থাৎ সময় বার করতে হবে। দূরত্ব কত? 650 মিটার, গতিবেগ কত? 25/2, এখান থেকে এই দুইটা উপরে উঠে গেল, 650 × 2/25, কাটলে কত হয়? 25 × 2 = 50, 5 দিয়ে কাটো, 5 × 5 = 25, আর এখানে 113, এই 130, 5 দিয়ে আবার কাটলে কত? 5 দিয়ে 10, 3, 6, অর্থাৎ 26 × 2 = কত? 52, তাহলে 52 সেকেন্ড। কত সময় লাগবে? 52 সেকেন্ড। তাহলে ট্রেনটি একটি ইলেকট্রিক খুঁটিকে অতিক্রম করতে 52 সেকেন্ড সময় নেয়। পরের প্রশ্ন, যে 150 মিটার দীর্ঘ একটি ট্রেন 500 মিটার লম্বা একটি ব্রিজকে, দেখো অঙ্কগুলো পরপর আমি সিরিয়াল বাই সিরিয়াল করানোর চেষ্টা করছি, তোমরা একটু খেয়াল করার চেষ্টা করো। দেখো একটা অবশ্যই লিঙ্ক খুঁজে পাবে, পরপরভাবে আসছে। 150 মিটার একটি দীর্ঘ ট্রেন 500 মিটার লম্বা একটি ব্রিজকে, তাহলে ট্রেন কত? ট্রেন হচ্ছে 150 মিটার, ব্রিজ হাতের লেখা একটুখানি খারাপ আছে, ব্রিজ কত? 500 মিটার। ট্রেন 150 মিটার, ব্রিজ 500 মিটার লম্বা একটি ব্রিজকে 30 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেন প্লাস ব্রিজ অতিক্রম করতে কত সময় নেয়? 30 সেকেন্ড। এবার তাহলে একই রকমভাবে বলছে 370 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে ট্রেনটি কত সময় অতিক্রম করবে? 370 মিটার, এটা ব্রিজ ছিল, এটা প্ল্যাটফর্ম। প্রথম থেকে অঙ্কটা আবার করা হোক, যে 150 মিটার দীর্ঘ একটি ট্রেন
500 মিটার ব্রিজকে অতিক্রম করতে 30 সেকেন্ড সময় নেয়। তাহলে 370 মিটার প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় ট্রেনটি প্ল্যাটফর্মটি অতিক্রম করবে। তাহলে আমরা এই পার্ট থেকে যেটা রেজাল্টটা বেরোবে সেটা দিয়ে আমি এটা করব। তাহলে দেখো এখানে কত বলেছে, ট্রেনের দৈর্ঘ্য বলেছে, ব্রিজের দৈর্ঘ্য বলেছে 30 সেকেন্ড বলে দিয়েছে। আমরা এখান থেকে ভি মানে কি গতিবেগ, ভি সমান d/t। দূরত্ব কত, ব্রিজ প্লাস সেতু, অর্থাৎ 500 সাথে যদি 150 যোগ করা হয় তাকে 30 দিয়ে ভাগ করা হয় তাহলে কত হয়, এটা হচ্ছে 650/30, 0 কাটলো আর যাচ্ছে না, অর্থাৎ 65/3। এটা কিন্তু মিটার পার সেকেন্ডে উত্তর, তাহলে সব মিটারেই দেওয়া আছে। তাহলে 65 এখানে কিন্তু 5/18 চেঞ্জ করতে হলো না। কেন হলো না, এখানে মিটার দেওয়া আছে, সময় কত দেওয়া আছে 30 সেকেন্ড। তাহলে ভি হচ্ছে 65/3 মিটার পার সেকেন্ড, এটা গতিবেগ। প্ল্যাটফর্মকে অতিক্রম করতে তার কত সময় লাগবে, কত প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 370, তাহলে কি আমরা ডিস্টেন্সটাকে 370ই রাখবো না, কেন 370-এর সাথে ট্রেন যোগ হবে, অর্থাৎ ট্রেন কত 150। তাহলে প্ল্যাটফর্ম প্লাস ট্রেন, অর্থাৎ প্ল্যাটফর্ম প্লাস ট্রেন মিলিত দৈর্ঘ্য কত 370 প্লাস 150 যোগ করলে কত হয় 2, অর্থাৎ 520 মিটার। এই দুটো যোগ করলে কত হয় 520 মিটার। এই দূরত্ব অতিক্রম করতে হবে কোন গতিবেগ দিয়ে, এই গতিবেগ দিয়ে। সেটা কত সময় লাগবে, আমরা একটু আগে কী করলাম দেখো, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই d/t d/v অর্থাৎ দূরত্ব বাই গতিবেগ, এটা কিন্তু কাজে লাগে। অনেকে বলতে পারে স্যার আপনি সূত্র করাচ্ছেন, দেখো সূত্র যেটা সহজ সেই সূত্রগুলো কিন্তু অ্যাপ্লাই করা উচিত, আর সূত্র ছাড়াও যেগুলো করা উচিত সেগুলো কিন্তু সময় বিশেষে যেটা কাজে লাগবে সেটা করতে হবে। তাহলে দূরত্ব, অর্থাৎ দূরত্ব কত বেরিয়েছে 520, এখানে কত আছে 65/3। আমরা এটাকে যদি কাটাকুটি করি কত দাঁড়াবে, 520-কে 3/65 দিয়ে গুণ করব। আমরা জানি 13, অর্থাৎ 4 তেরং যদি 52 হয় তাহলে 5 তেরং 65, 5 8 40, 3 8 কত 24। তাহলে এই অঙ্কের উত্তরটা বেরোলো হচ্ছে 24 সেকেন্ড। তাহলে কি সব উত্তর সেকেন্ডে আছে, তাহলে 370 মিটার প্ল্যাটফর্মকে অতিক্রম করতে 24 সেকেন্ড সময় লাগে। কি বলছে, একটি ট্রেন 90 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে, অর্থাৎ প্ল্যাটফর্ম কত, প্ল্যাটফর্ম 90 মিটার 30 সেকেন্ডে প্ল্যাটফর্মকে অতিক্রম করে। শুধু ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে কত সেকেন্ড অতিক্রম করে, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে অর্থাৎ নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। একটি মানুষকে অতিক্রম করার অর্থ তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। মানুষটি কোথায় দাঁড়িয়ে আছে, প্ল্যাটফর্মের ওপরে, তাহলে সেক্ষেত্রে কত সময় লাগে 15 সেকেন্ড। ট্রেনের গতিবেগ কত, একটা জিনিস মাথায় রাখতে হবে যে শুধু প্ল্যাটফর্ম 90, এই শুধু প্ল্যাটফর্মকে তাহলে প্ল্যাটফর্মকে যদি পি প্লাস টি, অর্থাৎ প্ল্যাটফর্ম প্লাস ট্রেন 30 সেকেন্ড। শুধু ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করতে লাগে 15 সেকেন্ড। এই দুটো যদি বিয়োগ করি, ট্রেন কাটা গেছে, তাহলে শুধু প্ল্যাটফর্ম অতিক্রম করতে সময় লাগে হচ্ছে 15 সেকেন্ড। 30 থেকে যদি 15 বাদ দেওয়া যায় কত থাকে 15 সেকেন্ড। তাহলে শুধু প্ল্যাটফর্ম অতিক্রম করতে লাগে 15 সেকেন্ড। আবার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত বলেছে 90 মিটার। এখান থেকে আমরা কি পাবো, ভি সমান d/t, অর্থাৎ 90/15। কাটাকুটি করলে কত, এখানে কত 6, 6 15 90, অর্থাৎ 6 মিটার পার সেকেন্ড। কিন্তু আমাদের গতিবেগটা বার করতে হবে কিলোমিটার পার ঘন্টায়। আমরা যেমন বড় থেকে ছোট করতে গেলে 5/18 দিয়ে গুণ করছিলাম, এবার কি ছোট অর্থাৎ 6 মিটার পার সেকেন্ড
এটাকে কিলোমিটার পার ঘন্টাতে নিয়ে যেতে গেলে এই 6টাকে কত দিয়ে গুণ করতে হবে? 18/5, অর্থাৎ 5/18 বড় থেকে ছোট করা, 18/5 ছোট থেকে বড় করা। তাহলে এখানে কত আসছে? এখানে 6 মিটার এসছে, গুণ করলে কত হয়? 6 8 48 8 হাতা হলো 4, এটা গুণ করলে 108/5। তাহলে গতিবেগ কত দাঁড়াচ্ছে? 2 1 3, অর্থাৎ 21.3/5 এত কিলোমিটার পার ঘন্টা। তাহলে 21.3/5 কিলোমিটার পার ঘন্টা কিন্তু ট্রেনটির গতিবেগ হয়ে গেল। কি বলছে? 90 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে ধাবমান একটি ট্রেন তার দ্বিগুণ দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে 36 সেকেন্ড অতিক্রম করলো, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য নির্ণয় করো। কি বলা হচ্ছে? ট্রেনের গতিবেগ কত? 90 কিলোমিটার পার ঘন্টা। 36 সেকেন্ডে ট্রেন তার নিজের দৈর্ঘ্যের দ্বিগুণ দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে 36 সেকেন্ডে অতিক্রম করলে তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? আমরা একটা ছোট্ট একদম নিয়মে করব যে ট্রেনের গতিবেগ 90 কিমি, এই 90 কিমিকে আমরা কি করব? 90 × 5/18, অর্থাৎ 5 18 কত? 90, 5 5 25 মিটার পার সেকেন্ড। এটা কি দাঁড়ালো? গতিবেগ। এটা কি দেওয়া আছে? টি। তাহলে আমরা জানি দূরত্ব সমান কি? ভি ইন্টু টি, অর্থাৎ 25কে যদি 36 দিয়ে গুণ করা হয় তাহলে কত হয়? 900 মিটার। যে সেতু এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 900 মিটার। কিন্তু এখানে একটা মজার কথা বলে দিয়েছে, ট্রেনের যা দৈর্ঘ্য প্ল্যাটফর্ম তার হচ্ছে দ্বিগুণ দৈর্ঘ্য, অর্থাৎ ট্রেন যদি এক্স হয় প্ল্যাটফর্ম কত? 2x। 10x মিটার, প্ল্যাটফর্ম কত? 2x মিটার। তাহলে 10x মিটার, প্ল্যাটফর্ম 2x মিটার। তাহলে প্ল্যাটফর্ম আর ট্রেন মিলিয়ে কত হলো? x + 2x সমান হচ্ছে 3x মিটার। এই 3x মিটার দূরত্বই তো 900 মিটার। তাহলে 3x মিটার, তাহলে 3x আমরা কি বলবো? 3x সমান যদি 900 হয়, x = কত? 300 মিটার। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত হচ্ছে? 2 × x। তাহলে প্ল্যাটফর্ম সমান হচ্ছে 2 × 300 সমান হচ্ছে 600 মিটার। আমরা আরেকবার বলি যে দূরত্ব এখানে বার করতে হবে। টি দেওয়া আছে 36, ভি 90 মিটার কিলোমিটার পার ঘন্টা, এটাকে আমরা কি করলাম? 25 মিটার পার সেকেন্ডে পরিবর্তন করলাম, 5/18 দিয়ে গুণ করলাম। ট্রেন এখান থেকে দূরত্ব কি পেয়ে গেলাম? যে 25 × 36 = 900 মিটার। এবার ট্রেন হচ্ছে এক্স, তাহলে প্ল্যাটফর্ম কি ট্রেনের দ্বিগুণ দৈর্ঘ্যের, অর্থাৎ ট্রেন যদি এক্স হয় প্ল্যাটফর্ম কত? 2x। তাহলে x + 2x = 3x। এই 3x মানেই তো 900, কেন? ট্রেন প্লাস সেতু মানে হচ্ছে 900 মিটার। তাহলে 3x সমান যদি 900 হয়, x = 300, প্ল্যাটফর্মের মান কত হচ্ছে? 2x, অর্থাৎ 2 × 300 অর্থাৎ 600 মিটার। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। পরের অঙ্ক যে 280 মিটার দীর্ঘ একটি ট্রেন তার 3 গুণ দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে 50 সেকেন্ডে অতিক্রম করলো, ট্রেনটির গতিবেগ কত? তাহলে একই ধরনের অঙ্ক আমরা পরপর সিরিয়াল ভাই অঙ্ক করতে যাচ্ছি। আমরা অঙ্কগুলো কিন্তু আশা করি একটু ধৈর্য ধরে বুঝলে শেখা যাবে। যে 280 মিটার দীর্ঘ একটি ট্রেনের দৈর্ঘ্য 280 মিটার। ট্রেনের দৈর্ঘ্য 280 মিটার। ট্রেনের দৈর্ঘ্য 280 মিটার একটি ট্রেন তার 3 গুণ দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে প্ল্যাটফর্ম কত? এই যে ট্রেনের 3 গুণ, অর্থাৎ 3 গুণ 280 কত? 0 3 8 24 4 হাতাগুলো 2, 3 দিয়ে 6 আর 2 8, অর্থাৎ 840 মিটার প্ল্যাটফর্ম। তাহলে ট্রেন প্লাস প্ল্যাটফর্ম মিলিত দৈর্ঘ্য অতিক্রম করতে
সময় লাগে কত বলা হয়েছে? সময় লাগে 50 সেকেন্ড। তাহলে ট্রেন প্লাস প্ল্যাটফর্ম করতে সময় লাগে 50 সেকেন্ড। ট্রেনের গতিবেগ নির্ণয় করতে বলেছে। পরীক্ষায় কিন্তু এ ধরনের ঘুরিয়ে ঘুরিয়ে অঙ্ক দেয়, আমরা করার চেষ্টা করছি। তাহলে ট্রেন 280 মিটার, প্ল্যাটফর্মটা ট্রেনের 3 গুণ, তাহলে 280-কে 3 দিয়ে গুণ করলে 840। এইবার ট্রেন প্লাস প্ল্যাটফর্ম সমান হচ্ছে 280 840 যোগ করলে কত? 0। 8 4 12 2 1, তাহলে 1120। 1120 মিটার হচ্ছে ট্রেন প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, যেটা অতিক্রম করতে লাগে কত? 50 সেকেন্ড। আমরা ভি মানে কি জানি? d/t, অর্থাৎ 1120/50, 0 0 কাটা গেছে। কিন্তু যেহেতু এটা মিটার পার সেকেন্ডের গল্প আছে, তাহলে আমরা কি করব? 18/5 দিয়ে গুণ করব। অর্থাৎ এই 112/5-কে 18/5 দিয়ে যদি গুণ করি, তাহলে কি আসবে? যে আসবে সেটা হচ্ছে আমাদের কিলোমিটার পার ঘন্টা উত্তর। এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের দেখা যাচ্ছে কত? এখান থেকে ক্যালকুলেশন করলে এই 112 ইন্টু কত? 18 আমরা গুণ করব, যে 8 2 16 6 হাত থাকলো 1, 8 9 896, এখানে কত? 112 6 1 0 হাত থাকলো 1, অর্থাৎ কত এসছে? এই 2016 তাকে কত দিয়ে ভাগ করতে হবে? 25 দিয়ে। তাকে কত দিয়ে ভাগ করতে হবে? 25 দিয়ে। আমরা ক্যালকুলেশনটা করে নেব। এখানে ক্যালকুলেশনে কি দেখা যাচ্ছে? যে 2 ঘর যাচ্ছে না, 3 ঘর নিতে হচ্ছে। 3 ঘরের পরে কত আছে? 6 আছে। তাহলে আমরা কি করব? এখানে 8 পজিশন কত? 8 পজিশন এখানে 200। কিন্তু এখানে যেহেতু এখানে 6 এক ঘর পড়ে আছে, আমরা 0 বসিয়ে, এখানে 0 বসিয়ে এটা করতে হবে। আর 8 80 এত, এখানে থাকলো কত? 6 অবশিষ্ট থাকলো। তাহলে কত দাঁড়াচ্ছে? 80 পূর্ণ 6/25 এত কি কিলোমিটার পার ঘন্টা। এটা কিন্তু উত্তর। আশা করছি তোমরা এই ধরনের অঙ্কগুলো বুঝতে পেরেছো। আমি খুব ডিটেলসে একদম বেসিক লেভেল থেকে শুরু করে বোঝানোর চেষ্টা করেছি, এবং সামনের দিনগুলোতে আরও অঙ্কগুলো আরও ডিপলি বোঝানোর চেষ্টা করব, এবং আরও শক্ত শক্ত অঙ্ক আমরা শুরু করব। প্রথম দূরত্ব যাবতীয় অঙ্ক আমরা করার চেষ্টা করব। যদি কোনো অঙ্ক